আমার এই গ্রামেই বাড়ি। আমার বাড়ি আর 4টা বাড়ি নামলে আমার বাড়িও নেমে যাবে। আপনার বাড়িও নেমে আমার বাড়িও নেমে যাবে। তিলে তিলে 1 টাকা জমা করে বাড়ি করেছি, রাজমিস্ত্রির কাজ করে করে। যতগুলো বাড়ি গেছে সবাই রাজমিস্ত্রির কাজ করে বাড়ি করেছে। চেন্নাই, মহারাষ্ট্র, গুজরাট কত কষ্ট করে বাড়ি করেছে। আমরা আগে বান্ধন দেখ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের একটা অংশ, কলকাতার বা পশ্চিমবঙ্গ যাদেরকে ভাবা হয় যে শুধুমাত্র তারাই পশ্চিমবঙ্গের অংশ, কলকাতা বা কলকাতার আশেপাশে হাওড়া, এই সমস্ত এলাকার মানুষজন যারা জানে না যে পশ্চিমবঙ্গ শুধু কলকাতা বা হাওড়া এলাকা বা আশেপাশের এলাকা জুড়ে নয়, পশ্চিমবঙ্গের সঙ্গে মুর্শিদাবাদ, মালদা এ সমস্ত মফস্বল এলাকাও আছে যেখানে মানুষ বসবাস করে এবং মানুষের সেখানে সমস্যা আছে। সেই জায়গায় আজকে আমরা উপস্থিত হয়েছি। এই অঞ্চলটার নাম হচ্ছে তারানগর অঞ্চল এবং এখানে শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এটা পড়ছে এবং এখানে বেশ কয়েক মাস ধরে বর্ষা চলাকালীন যে ভাঙন, নদী ভাঙন কিন্তু শুরু হয়েছে এবং এটা 1 বছরের ব্যাপার না, এটা কিন্তু প্রতি বছর এই ভাঙন হয় এবং মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ে এবং মানুষ তাদের ভিটে মাটি, ঘর বাড়ি এবং বিশেষ করে চাষাবাদের জমি সে সমস্ত ছেড়ে কিন্তু মানুষকে যে ক্যাম্পে থাকতে হয়, স্কুলে থাকতে হয় এবং সেই সমস্ত এলাকাতে গিয়ে সেখানে বসবাস করতে হয়। কিন্তু তা সত্ত্বেও মানুষের বা প্রশাসনের বা বিরোধী দলনেতা যারা অনেক বড় বড় কথা বলে তাদের কিন্তু কোনো রকমের টনক নড়ে না এবং তারা শুধুমাত্র কলকাতা নিয়ে ব্যস্ত থাকে। কিছুদিন আগে আমরা দেখলাম পুজোর ঠিক আগের মুহূর্তে মেঘ ভাঙা বৃষ্টি হলো এবং কলকাতার মানুষ একেবারে কলকাতায় জল জমে মানুষ একেবারে দুর্বিষহ পড়েছিল এবং সেই নিয়ে বিরোধী দলনেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যত রকমের নেতা মন্ত্রী যারা ছিলেন তারা কিন্তু একবারে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এবং সেই অঞ্চলে গিয়ে একবারে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে স্বস্তিতে তারা ফিরিয়ে এনেছেন। কিন্তু এই সমস্ত এলাকায় কি হবে, কে দেখবে, কি হয়েছে, সরকারের পক্ষ থেকে কি এসেছে, কি কথা হয়েছে সেই নিয়ে আমরা কথা বলবো। এখানকার মানুষের মোটামুটি 300 বিঘা জমি গেছে। 300 বিঘা জমি, হ্যাঁ, গরু, বাছর, ছাগল, গরু সবই গেছে। বাড়ি, বাগান, এই যে জমির ফসল, পাতকপি, তারপরে বেগুন, এই সব জমি সবই গেছে। নাই করে 200-250 ঘর গেছে। 1 তলা, 2 তলা, 3 তলা বাড়ি অবধি গেছে। এতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, নেতারা এসে কি বলছে? নেতারা কি বলবে? নেতারা আসছে যে পয়সা আছে ভাগ করার জন্য আসছে, পয়সা ভাগ করে নিবে তার জন্য আসছে। এই খাতে যে টাকা বরাদ্দ সেটাও ভাগ করে নিয়ে চলে যাচ্ছে, সেটাও ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আপনারা প্রতিবাদ করছেন না? যে আমরা কার সাথে প্রতিবাদ করব? এই যে অবস্থা আপনাদেরকে এইভাবে রেখে দিয়েছে, সামনে ভোট আসছে, তাহলে কি উত্তর পাবে তারা, সেই নেতাগুলো? তো নিশ্চয়ই পাবে উত্তর। এবং আপনার কি এই জায়গাতেই বাড়ি? আমার এই গ্রামেই বাড়ি। আমার বাড়ি আর 4টা বাড়ি নামলে আমার বাড়িও নেমে যাবে। আপনার বাড়িও নেমে? আমার বাড়িও নেমে যাবে। তার আগে কি ব্যবস্থা নিজেরাই করতে হচ্ছে যে বাড়ি নেমে যাওয়ার আগে? বাড়ি নেমে যাওয়ার আগে জিনিসপত্র সরিয়ে নিয়েছি, সরিয়ে দূরে রেখে চলে এসেছি। কতটা কষ্টকর, নিজে এতদিন ধরে বাড়ি করেছেন, অনেক কষ্ট, সঞ্চয়ের বাড়ি, সেটাকে সরিয়ে তিলে তিলে 1 টাকা জমা করে বাড়ি করেছি, রাজমিস্ত্রির কাজ করে করে। যতগুলো বাড়ি গেছে সবাই রাজমিস্ত্রির কাজ করে বাড়ি করেছে। চেন্নাই, মহারাষ্ট্র, গুজরাট কত কষ্ট করে বাড়ি করেছে। সেই বাড়ি বুঝলেন, আজকে সব এই যে এত বৃষ্টি, গাছতলায় বসবাস করছে। কেউ স্কুলে আছে, স্কুলে আসছে না, তখন গাছতলায় দাঁড়িয়ে আছে বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে। আপনাদের কি বাইরে, মানে এখন বাড়িতেই থাকতে পারছেন? এখন 1 মাস থেকে বাড়িতেই আছি। হ্যাঁ, বাড়িতেই আছি। ভয় কি লাগছে যে রাতের মধ্যে? তো ভয় লাগছে, তো রাতের মধ্যে নেমে যেতে পারে, মানুষ আতঙ্কে আছে। সরকার যে উদ্যোগটা নিচ্ছে এখন বর্তমানে, তো এই যে লোকের ঘর বাড়ি ভেঙে তুলে যাচ্ছে, লোক তো কোনো একটা আশ্রয় পাচ্ছে না। লোককে একটা কোনো আশ্রয় দিয়ে কোনো একটা পরিবেশের একটা ব্যবস্থা করে দিলে লোকের হয়তো খুব ভালো সুবিধা হতো। তো যা হোক, এটা সরকারের একটা নতুন ভাঙছে না, অনেকদিন ধরে ভাঙছে সরকার। এটা কিন্তু সরকার এটা যদি ভালো করে দেখতো যাতে হয়তো ক্ষয়ক্ষতিটা তো হতো না। 26-এ যে সামনে ভোট আসছে, সেই ভোটে যে আবার নেতারা আসবে, হাত জোর করে ভোট চাইবে, তখন কি বলবেন তাদের? শুনেন, পার্টি অনেক আসবে যে হয়তো পাশে দাঁড়াবে, হয়তো সে পাস করার একটা উদ্যোগ পাইব। যে পাশে দাঁড়াবে তাকে আপনারা হয়তো দেখবে। এই বর্তমান সরকারকে কি বলবেন? বর্তমান সরকার তো এখন দেখছো না, এই যে এত একটা ক্ষয়ক্ষতি হচ্ছে, সরকার যদি দেখতো ওরা এত একটা ক্ষয়ক্ষতিটা হতো না। বর্তমান সরকারকে পছন্দ করছেন না? না, পছন্দ কেন করবেন, পছন্দ করছে। সরকারের কাছে এখন আবেদন, বুঝতে পারলেন, সরকার এখন আবেদন চাইছি কি যে সরকার রিসেন্টলি আমাদের এইটাকে বাঁধার ব্যবস্থা করুক আর আমাদেরকে থাকবার একটা জায়গা করে দিক।
গত বছরও এই একই কিন্তু হ্যাঁ, একই ভেঙেছে। এই বছরও সেম পড়ে সেই পরি সরকার কিন্তু একই সরকার। হ্যাঁ, কিন্তু কেউ ওই নেতারা আসছে, দেখছে, চলে যাচ্ছে, কি করছে কিছুই না, খালি আশ্বাস দিয়ে যাচ্ছে এই হবে এই হবে, কিছুই হয় না। এরপরও কি এই সরকারকে রাখবেন? আমাদের মেন কথা হলো আগে কাজ, তারপর কোন সরকার, তাহলে আগে যে কাজ করে দেখাবে তারপর সরকার আমরা বাছাই চুজ করব। আগে কাজ আমাদের, তারপর কোনো কিছু। কাজটা মানে কি দাবি করছেন? আমরা আগে বান্ধন দেখ, আর আমাদের একটা থাকবার ব্যবস্থা করে দিই। বাস দিয়ে ভাঙন, বাঁশ দিয়ে কোনোদিন বাঁধন কোনোদিন রুখা যায় না, বোল্ডার দিয়ে লাগবে, বোল্ডার দিয়ে বাঁধন যায় না। ঠিক কতদিনের সমস্যা আপনাদের? 1-1.5 মাস থেকে। 1-1.5 মাস থেকে হ্যাঁ। ভাঙন শুরু হয়েছে। এখন কি পরিস্থিতিতে আছেন? এটা দেখতে তো পাচ্ছেন, এইভাবেই চলছে। এখন কি বাড়িতে, এটা আপনার বাড়ি, আর আমার এখন বাড়ি কি বাড়িতে থাকতে পাচ্ছেন? না, এখন বাড়িতে থাকতে পাচ্ছেন না, ভয়। আর ভয় লাগছে। এবং সব তো ভেঙে নেওয়া হয়েছে দেখছি, এগুলো তো আপনারা ভেঙে নিয়েছে। ভেঙেছেন। হ্যাঁ, যদি নদীতে চলে যায় তাহলে কিছু পাবেন কিছু না, না, তার পাবো না। তো কোথায় থাকা হচ্ছে এখন? ওই সকালীপুর স্কুলে। শেখালিপুর স্কুলে। এবং স্কুলে খাবার দাবার খাওয়া দাওয়া এখন পূজালে বন্ধ। পুজোর জন্য বন্ধ। হ্যাঁ। তাহলে আপনারা কি খেয়ে আছেন? কি ওই করছেন? চাল পালে ওই কন্ট্রোলের বাছি ওই খেয়েছি। নিজেরাই রান্না করছেন? হ্যাঁ, নিজেরা রান্না করছি। আচ্ছা, সরকারের তরফ থেকে তাহলে কি কিছু সুবিধা পেয়েছেন? ওই চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, ওই তাছাড়া কিছু না। চাল দিচ্ছে, ডাল দিচ্ছে। আর এখন এই যে দেখছি একটা তিরপল দিয়ে ঢাকা আছে, এটা কি সরকার দিয়ে? হ্যাঁ, সরকার দিয়েছে। তাছাড়া না, আর কোনো নেতা বা কেউ এমএলএ দেখা করতে এসেছে সরকারের সাথে? ওই দেখা করতে যে জায়গা দিব বলছে, এখন কখন দিবে তা আবার কি জানি, ঠিক না। এই হচ্ছে পরিস্থিতি। এখানকার লোকাল যারা প্রশাসন তারা আসছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন যে দেবেন, আশা দিচ্ছেন যে জায়গা দেবেন, চাল দিচ্ছেন, এবং কিন্তু যে স্থায়ী সলিউশন সেটার কোনো কথা কিন্তু এখানকার মানুষকে দিচ্ছেন না, এবং মানুষ একেবারে নাজেহাল পরিস্থিতিতে আছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন।